ছাড়ো না, ছাড়ো। ঘরের কি অবস্থা? এসব পরিষ্কার করবে কে? কেন? আমার বউ। তোমার বউটা আবার কে? বউকে মানে 5টা না 10টা না, আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে তুমি। যাও, তোমার না কোনো লজ্জা নেই। তা এত বেলা করে যে ঘুমোচ্ছ, অফিসে যাবে না? জানো কটা বাজে? কটা আর হবে? 8টা? জি না, তাহলে 8:30। না 10টা বাজে। 10টা বাজে? ওরে বাবারে, গেছি। আমার তো 12টা বেজে গেছে। আজ কাজলের কাছে শান্তি খেতে হবে। সরো সরো সরো। এই এই, নেন স্যার। ইস, কি অবস্থা করে রেখেছে। এই তোমার শার্ট। এই এই ফ্রেন্ড, এই আরে আরে এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াবার সময় নেই। কি হয়েছে? এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? বাই। সরি কাজল। সরি বলতে হবে না, 500 টাকা দে। 500 টাকা মানে? এসো চান্দু, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতেই ছোঁয়াছুঁই, দেহের সাথে দেহ লাগা, দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না। তোর জন্য মেঘনা চাইতেই বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম? বাকি রইল এই যে বেটা, হুনেন হুন। এই বেটি, ছাড় ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি। বের করবেন না আমি অফিসের লোকজন ডাইকা ফালামু। আরে না না, এই নে। ধর। সকাল সকাল 500 টাকা। ওয়াও 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 ওয়াও, আবার হইবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডায়না, একটু আমার রুমে আসুন। আমাকে ডেকেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না না না, এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাট ক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, খারাপ দে হইতাছি মজা। আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো, আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো, আপনার বুক, আহা, আপনার বুক। আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাছে লেগেছে। যত সব। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা, তো লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ, বুঝলি সামরি? ভালোবাসার ডক্টরেট। শোন, তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম সব বাদ দিয়ে তোকেই আমি বিয়ে করব। এই কথাটার কজন কি বলেছি? আর কাউকে না, সোয়ার কসম। চুপ মিথ্যেবাদী,
তুই আমার বোন কিরণকে বলিস নি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিস নি? আরে আরে, ছাড় ছাড়, হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা। জানিস, আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতি, একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো, তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়, তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি। আমি কিরণ না, যে তোর পাম্পটি পে ফুলে একেবারে ঢোল হয়ে যাব, ওই যে, আর তুই আনন্দে ধেই ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে, প্রেম মরিমর কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা, তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ। তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার। তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যা বাদে এরকম শাস্তি হওয়া উচিত। শালি, শালি রস কস কিচ্ছু নেই। এই ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দে। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। কি মজা! তারা দেখাচ্ছি মজা। বুঝছো, তুই আর আমি একদিন বড় সাহেবের মতো চুরুট খামো। ধোয়া সারুপ। তুই পাহারাদের গুলো কেন কোথায়? ওদেরকে তো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুট মনে হচ্ছে। অনেকদিন পরে পেলাম কিনা, তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে বড় আব্বু? কিরণ থেকে নেই, দেখেও নি, তাই বলছিলাম মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না? অবশ্যই রাখা যায়, তবে এই, তুই হাত চুলকাচ্ছিস কেন? বড় আব্বু, আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে। এইভাবে ব্ল্যাকমেল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে? হাত চুলকালে আমি কি করব? দেরি করলে ঝামেলা বাঁধতে পারে। চপ 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 বাবা, চপ চপ। এই রে, কিরণকে আর ডাকতে হবে না। বড় আব্বু, তুমি না খুব ভালো। চল। চলো। ওরে বাবা রে, ওরে বাবা গেছি রে। আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ কোথায় গেল রে? কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? হ্যাঁ, অমন করছে কি আর সাথে? তোমার এই বোনটা আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। খুব ভালো করেছে, আমি সব শুনেছি কাজলের কাছে। আমি কাজলকে বলে দিয়েছি অফিসে কোন রকম গন্ডগোল করলে যেন শাসন করে। এই অফিসে একটু সিরিয়াস হ। রামাত, রামাত। কাজল, এটা তো ঠিক হয়নি।